আসসালামু আলাইকুম। হ্যালিফ্যাক্সের আরেকটি ভিডিও নিয়ে আমি চলে আসছি আবারও আপনাদের কাছে। তো আজকে আমরা ভাবলাম যে হ্যালিফ্যাক্স শহরের পাবলিক গার্ডেনটা একটু ঘুরে দেখা যাক। আজকে সকাল থেকেই আবহাওয়াটা ছিল মেঘলা মেঘলা এবং ভীষণ বাতাস। তো ভাবলাম সবুজ ঘুরে আসতে এর থেকে আর কি সুন্দর আবহাওয়া হতে পারে। তাই যেমন ভাবা তেমনই কাজ, চলে আসলাম পাবলিক গার্ডেনে। গার্ডেনের শুরুতে এরকম একটা ম্যাপ দেওয়া আছে উইথ আ লিটল ডিসক্রিপশন, যেখান থেকে যে কোনো ভিজিটার খুব ভালো আইডিয়া নিতে পারবে যে গার্ডেনের ঠিক কোন প্রান্তে কী রয়েছে। যদিও রোজেটা ম্যাকলিন গার্ডেন, যেটা স্কারবোরোতে অবস্থিত, সেটার মতো এই গার্ডেনটা অতটা বড় নয়, কিন্তু তবুও গার্ডেনটা কিন্তু দেখতে খুব সুন্দর। যেমনটা বলছিলাম যে খুব বাতাস, তাই একদম হুডি পরে আমি আর আমার হাজব্যান্ড দুজনই গার্ডেনের ভেতর দিয়ে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে দেখলাম অনেক সুন্দর বিশাল জায়গা জুড়ে একটা গাছটা পুরো ছাতার মতো, একদম মাটির সাথে ওর পাতার ডালগুলো না একদম মাটির সাথে লেগে যাচ্ছিল, এত বড় একটা গাছ। খুব ভালো লাগে আসলে ওদের গার্ডেন মেনটেন্যান্সের প্রশংসা না করলেই নয়। যেমনটা টরন্টোতে দেখেছি ঠিক সেরকমটাই দেখতে পাচ্ছি হ্যালিফ্যাক্সেও, প্রচণ্ড সুন্দর করে মেনটেন করছে তারা। গার্ডেনের মাঝখানে এরকম একটা জলাধার রয়েছে এবং সাথে রয়েছে হাঁস, আর সেই সাথে তো ফুলের কথা আর কি বলবো। গার্ডেনের মাঝখানে এরকম একটা বিল্ডিংয়ের মতো রয়েছে, এখানে অনেক সময় গানের আয়োজন করা হয়। প্রচণ্ড বাতাস বইছিল, ফুলগুলো এরকম নড়ছিল, দেখতে খুব দারুণ লাগছিল। এখানেও দেখলাম যে ট্রিবিউট করা বেঞ্চেস, ভালোই লাগে আসলে। কবুতর, ওরা আসলে ওদের ওয়াইল্ড লাইফের প্রতি খুবই সচেতন, কারণ আমাদের দেশে কিন্তু আমরা সচরাচর এই ধরনের প্রাণীগুলো দেখতে পাই না। ফুলের রেণু নিচ্ছে মৌমাছি, এই দৃশ্য আমাদের দেশে খুবই বিরল, কিন্তু এই গার্ডেনগুলোতে দেখলাম বেশ কমন এই ব্যাপারটা। এখানে ওরা প্রত্যেকটা গাছের নিচে ওরা লেবেলিং করেছে, কোন গাছটা কোনখান থেকে তারা পেয়েছে সেই বিষয়টাও এখানে উল্লেখ রয়েছে। যেমন এই দুটো গাছ ওরা জাপান সরকারের কাছ থেকে পেয়েছে। গার্ডেনের মাঝখানে এরকম অনেক স্ট্যাচু দেখা যায়, দেখতে ভালোই লাগে। ততক্ষণ অবশ্য বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আসলে হ্যালিফ্যাক্সের ওয়েদারটা এত আনপ্রেডিক্টেবল, এই দেখা যায় রোদ, আবার এই দেখা যায় উইন্ডি, এই দেখা যায় বৃষ্টি। তবে সব মিলিয়ে ভালোই লাগছিল। বাগানের সবচাইতে সুন্দর পার্ট আমার কাছে মনে হয়েছে ডালিয়া বাগানের অংশটুকুন। এখানে অনেক রকমের ডালিয়া রয়েছে এবং পিছনে চার্ট দেয়া আছে যে ডালিয়ার কোন জাত এটা। তো এভাবেই বৃষ্টি স্নাত একটি হ্যালিফ্যাক্সের দিন কাটিয়ে ফেললাম।